ফেসবুক আর ইউটিউব আর ইন্টারনেট আর সোশ্যাল মিডিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকাই যাচ্ছে না কাঁচা বাদামের অত্যাচারে। কথা বল না কে? কয়েকদিন হলে আপনি মোবাইল দেখবেন খালি কাঁচা বাদাম, বুবু কাঁচা বাদাম। এই কাঁচা বাদামের জ্বালায় মোবাইল খোলা যাচ্ছে না। আমার ছোট্ট বেটা 4 বছর বয়স, শেষ 5 বছরে পড়ছে। গত রাত্রে বাড়িতে গেছি, এখন বলতেছে বাবা আমি একটা গান শিখছি। কি গান শিখছু? বুবু কাঁচা বাদাম। তাহলে বড়রাও কাঁচা বাদাম, ছোট 5 বছর 4 বছরের শিশুও কাঁচা বাদাম। এই কাঁচা বাদামের ঠেলায় আর হলো আরেকটা আছে নাড্ডু মাথা, কালটু মাথা। কি মাথা? নাড্ডু মাথায় টাকওয়ালা। এই টাকওয়ালার ছবি আর এই কাঁচা বাদামের অত্যাচারে মোবাইলের ভিতর ঢুকা যাচ্ছে না। যেটি দেখবেন সেটাই টাকলুর কথা, যেটি দেখবেন কাঁচা বাদামের কথা। এতই রকমের টোল হচ্ছে। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? চোরের মায়ের বড় বড় কথা। হ্যাঁ, জাতি, এ জাতি জানে, এ জাতি জানে তোমরা কত বড় চরিত্রবান, এ জাতি জানে তোমরা কত বড় সৎ, এ জাতি জানে তোমাদের আখলাক চরিত্র কেমন, তোমরা কোন তবকার মানুষ, এ জাতি জানে। মুসলমানদের সাথে বেয়াদবি করেছো, রাষ্ট্র ধর্ম ইসলামের সাথে বেয়াদবি করেছো, আল্লাহ শাস্তি দিয়ে দিছে। তামাম বাংলাদেশের মুসলমানেরা মিষ্টি বিতরণ করতেছে ওই টাকলুর জন্য। আওয়াজ তুলে চিল্লায় বলেন ঠিক কিনা? কোরআনের সাথে বেয়াদবি করা যাবে? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে এই কথাই বলতেছে, আমি দুনিয়াতে একটা নূর প্রেরণ করেছি, সেই নূরটার নাম হলো আমার কোরআন। এই কোরআনকে যারা মেনে নিবে, কোরআনকে যারা মেনে নিবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে সম্মানের উচ্চ মিনারে চড়াবো। কিন্তু আমার এই দ্বীনের আলো, আমার এই দ্বীনের নূর, আমার কোরআনকে যে বন্ধ করতে আসবে, যে স্তব্ধ করতে আসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া এবং আখিরাতে এমন ধরা ধরবো, আমার হাত থেকে কেউ তারে বাঁচাইতে পারবে না। আমার হাত থেকে কেউ বাঁচাইতে পারবে না। আমি এমন ধরা ধরবো, কারণ আল্লাহর ধরা সবচেয়ে বড় ধরা। আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না, আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না। নমরুদকে ছাড়ে নাই, ফেরাউনকে ছাড়ে নাই, সমস্ত জালেম স্বৈরচারী ইসলাম বিরোধী যেই মাথা চারা দিয়েছে সবাইকে আল্লাহ তাআলা ধরছে। আল্লাহর হাত থেকে কেউ বাঁচতে পারে নাই। আওয়াজ তুলে চিল্লাই বলেন ঠিক কিনা? আল্লাহর হাত থেকে বাঁচতে পারে নাই। তুমি মনে করছো সাময়িকের জন্য, কিচ্ছু না। তোমার বয়স কত? তার চাইতে দ্বিগুণ হায়াত পেয়েছিল মুসা কালিমুল্লাহর জামানার উম্মতেরা, তার চেয়ে লক্ষ লক্ষ গুণ বেশি হায়াত পেয়েছিল হযরতে নূহ আলাইহিস সালামের উম্মতেরা। তারা এত হায়াত পাওয়ার পরেও আল্লাহ ছাড় দিছে, ছেড়ে দেয় নাই। তুমি তো পাচ্ছ 70 বছর, 60 বছর, বরঞ্চ তুমি 100 বছর বাঁচবে। এই 100 বছরের ভিতরে, 60 বছরের ভিতরে কোরআনের সাথে সম্পর্ক রাখো, আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখো, আল্লাহ কিসমত খুলে দিবে। দুনিয়াতে তোমার মৃত্যুর পরে সকল মানুষ তোমার জন্য চোখের পানি ফেলে আল্লাহর কাছে তোমার নাজাতের জন্য দোয়া করবে। আর তুমি কোরআনের সাথে বিরোধিতা করবে, মানুষ তোমার মৃত্যুর পরে তোমাকে নিয়ে বলবে যে বাংলাদেশ থেকে একটা জঞ্জাল চলে গেল, বাংলাদেশ থেকে একটা বেয়াদব চলে গেল। তোমাকে নিয়ে হাজারো মানুষ বদদোয়া করবে আর আল্লাহর শুকর আদায় করবে। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? এই কথাই সূরা সফের ভিতরে 28 পারায়, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি, নূরাল্লাহি, আল্লাহর নূরকে যারা স্তব্ধ করে দিতে চায়, বন্ধ করে দিতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নূর, আল্লাহর বাতি ঠিকই জ্বালায়, কিন্তু যে জ্বালাতে আসে তাই পুরিয়া তাজাল্লি হয়ে যায়। কথা কন না কা? কথা কন না কা? তাই শেষ হবে, কোরআনের কিচ্ছু হবে না। এই জন্য আমাদের দরকার হলো কোরআনের সাথে সম্পর্ক রাখা। কার সাথে? কথা বলেন, কার সাথে? কোরআনের সাথে সম্পর্ক রাখবো, কোরআনওয়ালাদের সাথে সম্পর্ক রাখবো, আল্লাহ কিসমত খুলে দিবে। দুনিয়া এবং আখিরাতে আপনার সম্মানের কিন্তু অভাব হবে না। কারণ সম্মান দুই ধরনের। এক ধরনের সম্মান হলো তাক যদি সালাম না দেই আমার সমস্যা আছে, যার কারণে মুখে মুখে এমনি সালাম, আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন, ইস কি ভদ্রতা দেখাচ্ছে, যখন ওখান থেকে চলে যাচ্ছে করছে যে একটা গাদ্দার বেঈমান জাউরা গেল। কথা কন না কেন? তে আপনি যদি কোরআনের সাথে মহব্বত রেখে কোরআনকে ভালোবাসতে পারেন, আপনাকে ওই মানুষ দেখানো সম্মান করবে না, বরং অরিজিনাল সম্মান করবে। কথা বলেন না কেন? আল্লাহ আপনাকে সম্মান দিবে এই কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে। গ্রামের একজন সাধারণ মানুষ
ইমামে গাজালি রহমাতুল্লাহি আলাই রাত্রে ঘুমের মধ্যে অচেতন অবস্থায় আছে। হঠাৎ করে এই ঘুমের ভিতরে ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহির সামনে আল্লাহর নবী, মদিনাওয়ালা নবী, কামলেওয়ালা নবী এসে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ খান। আল্লাহর নবী ঘুমের ভিতরে ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহির কাছে আসছেন। আসার পরে ইমাম গাজালিকে ডাক দিয়ে বলতেছে, গাজালি, অমুক গ্রামের ভিতরে আমার একজন আশেক, আমার একজন খাঁটি উম্মত দুনিয়ার থেকে বিদায় নিয়া অন্ধকার কবরে চলে গেছে, আমার ডাকের সাড়া দিয়েছে। সুতরাং ওই এলাকার ভিতরে কোনো আলেম নাই, কোনো হাফেজে কোরআন নাই, কেউ নাই, ওলামা বিন হাফেজ বিহীন এলাকা। ওই লোকটাকে জানাজার গোসল করাবে এমন কোন লোক নাই, তাকে কবরস্থ করবে এমন কোন লোক নাই, জানাজার ইমামতি করবে এমন কোন লোক নাই। ওগো ইমাম গাজালি, আমি রসুল তোমাকে হুকুম করতেছি, আর দেরি করো না, সেই গ্রামে চলে যাও। যাওয়ার পরে আমার সেই মাহবুব উম্মতটার জন্য তুমি গোসলের ব্যবস্থা করো, কবর খননের ব্যবস্থা করো, কাফন দাফনের ব্যবস্থা করো, এবং আমার সেই মাহবুব উম্মতকে, আমার আশেকটাকে তুমি ইমামতি দিয়া জানাজার নামাজ পড়াও। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি স্বপ্ন দেখার পরে ঘুমটা ভেঙে গেলেন। ঘুম ভাঙ্গার পরে চিন্তা করতে চাই, রে সর্বনাশ, দীর্ঘদিন হলে রসুলকে আমি দেখার জন্য আমল করে করে রাত্রে ঘুমাই, কিন্তু কোনোদিন রসুলের সঙ্গে আমার দিদার হলো না, সাক্ষাৎ হলো না। হঠাৎ করে আমার সাথে রসুলের হুকুম সাক্ষাৎ হলো, এবং রসুল আমাকে হুকুম করে বলল অমুক ব্যক্তির জানাজা করার কথা। তাহলে নিশ্চয়ই ওই মানুষটা না জানি কত বড় আমুলওয়ালা, না জানি কত বড় আলেম, না জানি কত বড় বুজুর্গ, যেই বুজুর্গর ইমামতি করার জন্য রসুল আমাকে আদেশ করে। এই মানুষটা দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, নিশ্চয়ই এই মানুষটা হলো আমার আল্লাহর একজন বড় ওলি। সর্বনাশ, যেই রসুল মোরাকাবায় হোক, মুশাহাদায় হোক, একবার দেখা মাত্র ওই লোকের উপরে আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দেয়। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। রসুলকে স্বপ্নে দেখলে জাহান্নামের আগুন কি কথা কন, জাহান্নামের আগুন কি? কার ভাগ্য আছে, আহা, কার ভাগ্য আছে যে আল্লাহ রসুলকে স্বপ্নে যোগে দেখে নিজের জাহান্নামের আগুনকে হারাম করে নেবে? ইমাম গাজালি কয়, সেই জাহান্নামের আগুন হারাম করার জন্যে প্রতিদিনই আমল করি, কোনো আমলে কাজ হয় না। আজকে হঠাৎ করে রসুল আমার সঙ্গে দেখা করলো, আর তার সঙ্গে তার জানাজার করার ব্যাপারে আমাকে হুকুম করলো। এই চিন্তা করতেছে, আর ঘুম থেকে উঠে দৌড় শুরু করে দিছে ওই লোকের বাড়িতে। এক কদম দু কদম করতে করতে যখন গ্রামের প্রথমে একজনকে জিজ্ঞাসা করা হলো, ভাই, এই গ্রামে কোনো মানুষ মারা গেছে কিনা? লোকটা বললেন, না, আমার জানা এই গ্রামে কোনো লোক মারা গেছে কিনা। গ্রামের মাঝখানে যে একজনকে জিজ্ঞাসা করা হলো, ভাই, এই গ্রামে কোনো মানুষ মারা গেছে কিনা? লোক বলে, ভাই, আমার জানা নাই। গ্রামের শেষ মাথায় গিয়ে একজনকে জিজ্ঞাসা করতেছে, এই গ্রামে কোনো লোক মারা গেছে কিনা। সেই ছেলেটা চোখের পানি ছেড়ে দিয়া অঝর নয়নের কান্না জনিত কণ্ঠে বলতেছে, হুজুর, আপনার মতো একজন হুজুরের সন্ধানেই তো রাস্তায় দাঁড়ায় আছি। কয় কেন? কয় এই কারণে যে যেই মোরা লোকের কথা আপনি জিজ্ঞাসা করতেছেন, যেই লোককে খোঁজার জন্য আসছেন, সেই মৃত ব্যক্তির সন্তান হলো আমি হলো তার ছেলে, আমার বাবা মারা গেছে। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি যুবকটাকে বুকের সঙ্গে জড়ায় ধরে বলে, যুবক, তোমার বাবা বুঝি এলাকার সব চাইতে বড় আলেম ছিল। হয়তো তোমার বাবা কোনো বড় বুজুর্গ ছিল, কোন আল্লাহর ওলি ছিল, আল্লাহওয়ালা লোক ছিল, অনেক বড় আমুলওয়ালা, বড় আবেদ বুঝি তোমার বাবা ছিল। যুবক কান্দের বলে, হুজুর, আমার বাবা
বড় কোনো আলেম ছিল না, বড় কোনো বুজুর্গ ছিল না। আমার বাবার ভিতরে এমন কোনো বড় নেক আমল আছে এটাও আমি জানি না। তবে আমার বাবা মারা যাওয়ার পরে কে ইমামতি করে আমার বাবার জানাজা করবে, কে কবর খনন করবে, কে তারে গোসল করাবে, কে কাফনের কাপড় তাকে পরিধান করায় দিবে, এই নিয়ে বড় টেনশনে ছিলাম। আমার বাবাকে বুঝি আজকে বিনে জানাজায় দাফন করতে হয়, আজকে বুঝি আমার বাবাকে বিনে গোসলে দাফনের কাজ সম্পূর্ণ করা লাগে। এই টেনশন নিয়ে একজন হুজুরের অপেক্ষায় রাস্তায় দাঁড়িয়েছিলাম। হুজুর আপনাকে পেয়েছি, আপনার হাতে ধরি পায়ে পড়ি, দিবেন কি আমার বাবার জীবনের শেষ গোসলটা আপনি একটু করায়াম। ও হুজুর, আপনার হাতে ধরি পায়ে পড়ে কাকুতি মিনতি জানাই, দিবেন কি আমার বাবার জীবনের শেষ নামাজ, সেই নামাজের ইমামতি করিয়া আমার বাবার দাফনের কাজ সম্পূর্ণ আপনি করবেন কিনা? ইমাম গাজালি ডাক দিয়া বলে, যুবক রে, আমি তো এসেছি তোমার বাবাকে গোসল করাবো বলে, আমি তো এসেছি তোমার বাবার কবর খনন করব বলে, আমি তো এসেছি তোমার বাবার জানাজার ইমামতির দায়িত্ব পালন করব বলে, চলো তোমার বাড়ির দিকে যাই। যুবকটা ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহিকে যখন তার বাড়িতে নিয়ে গেলেন, যাওয়ার পরে যুবকটা ডাক দিয়ে বলেন, বাবা তোমার বাবার লাশ কোথায়? পাশে নিয়ে গেলেন, লাশটা খাটিয়ার পুরে সাদা কাপড় দিয়ে ঢাকা আছে। মুখটা যখন খুলছে লাশের দিকে তাকায়া, মুখটা যখন খুলছে লাশের দিকে তাকায়া দেখে তার চেহারার ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নূরগুলা তার চেহারার মধ্যে ঝলমল করতেছে। আওয়াজ তুলে চিল্লাই বলা যাবে কি সুবহানাল্লাহ? কারণ একজন মুমিন যদি মারা যায় তার চেহারার মধ্যে আমার আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নূর ঢেলে দেয়, নূর ঢেলে দেয়। আর একজন বেঈমান কোন কুলাঙ্গার ওই টাকলার মতো লোক যদি মারা যায়, আমার আল্লাহ কয় সারা জীবন তুমি টাকলা, এ টাক্কু মাথা, আমার দেওয়া অক্সিজেন নিয়া, আমার দেওয়া রিজিক নিয়া আমার ইসলামকে নিষেধ করতে আসছো তুমি, আমি রব্বুল আলামিন তোমার মৃত্যুর সময় পায়খানা করে রাখবা, নিজের গু নিজে হাত দিয়া নাড়বা, খাবা, তোমাকে দেখার মতো কোনো লোক থাকবে না। আওয়াজ তুলে চিল্লাই বলেন ঠিক কিনা? আমরা যুগে যুগে এরকম হাজারো লক্ষ দেখেছি যারা নাকি মানুষের উপরে জুলুম করেছে, ইসলাম বিরোধী কোনো কার্যকলাপের সাথে জড়িত হয়েছে, আল্লাহ তাআলা শেষ বয়সে তার জবান বন্ধ করে দিয়েছে, প্যারালাইসিস দিয়া বিছানায় ফেলে রাখছে। শুধু বিছানায় ফেলে রাখে নাই, বরং ওই বিছানায় নিজের বিছানায় নিজেই প্রস্রাব পায়খানা করছে। ছেলের বউ দেখে নাই, ছেলে দেখে নাই, তাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে, অথবা এক ঘরের মধ্যে কোনোদিন পবিত্র অবস্থায় থাকতে পারে নাই, ওই অপবিত্র অবস্থায় তার বিছানায় কাটান লাগছে সময়, রাত দিন 24 ঘন্টায় চিল্লায় চিল্লায় কাঁদছে। ওই বেঈমানকে সাহায্য করার জন্য কেউ আসে নাই। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? দেখেছি নিজের চোখে, হাজারো দেখেছি, প্রমাণ সহকারে বলতে পারি। কারণ মানুষ মরার টাইমে কালেমা নসিব করার জন্যে, কালেমা দেওয়ার জন্যে আমার মতো মসজিদের ইমামদেরকেই ডাকে। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? দেখেছি কত বড় বড় অফিসার যারা সাইনবোর্ড টাঙ্গায় দিছে যে আমার অফিস হলো দুর্নীতিমুক্ত। আগের মানুষ দুর্নীতি করত গোপনে, এখন সাইনবোর্ডের মধ্যে লিখে দেয় দুর্নীতিমুক্ত আমার অফিস। কিন্তু আপনি তাকায় দেখবেন যেখানেই সাইনবোর্ড দুর্নীতিমুক্ত অফিস লেখা, সেখানেই বেশি দুর্নীতি হয়। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? এরা দুর্নীতি করে করে নিজের দেশের টাকা বাহিরে পাচার করে, বাহিরে ফ্ল্যাট বাড়ি করে, বিভিন্নভাবে মানুষের অন্যায়ের টাকা, রাষ্ট্রের টাকা যারা মেরে খেয়ে, যারা দেশপ্রেম প্রকাশ করেছে, আল্লাহ তাআলা তাদেরকে ডাইরেক্ট ধরে শাস্তি দিয়েছে। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? দিয়েছে শাস্তি। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি লাশটা দেখার সঙ্গে সঙ্গে কান্না শুরু করে দিছে। আল্লাহ, আমিও তো একদিন এই রকম ভাবেই
খাটিয়ায় আমাকে চড়তে হবে, আমি তো এইভাবে একদিন মোরা লাশ হয়ে থাকবো। আমার কি ভাগ্য হবে, আমার কি কিসমতে জুটবে এত সুন্দর নুরানি চেহারা পাওয়ার? আমি কি পাবো এমন নুরানি চেহারা? এই বলে চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে যখন ইমাম গাজালি কান্দে, বুশরি টানানো হলো, গোসল করে দেওয়া হলো। গোসল করে দেওয়ার পরে কাফনের কাপড় পরিধান করানো হলো। জানাজার নামাজ সম্পূর্ণ করিয়া যখন ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি ওই লোকটাকে কবরস্থ করে বাড়িতে আসলেন, আসার পরে এবার যুবকটাকে ডাক দিয়ে বলতেছে, ও যুবক, তুমি তো বলতে পারো না তোমার বাবার ভিতরে কোনো বিশেষ আমল ছিল কি না, তুমি তো বলতে পারো না। তাহলে তুমি দয়া করে মায়া করে তোমার মায়ের সঙ্গে একটু আমাকে দেখা করাও, তোমার মায়ের সাথে আমি একটু কিছুক্ষণ কথা বলতে চাই। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইকে ওই যে যুবক তার মায়ের নিকটে নিয়ে গেল। লোকটা, লাশের বিবিটা ঘরের ভিতরে, ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি বারান্দায় দাঁড়ানো। বারান্দায় থেকে মহিলাটাকে ডাক দিয়ে বলে, মা, আমি তোমার কাছে এসেছি কয়েকটি বিষয় একটু কথা বলার জন্য। মা, তুমি বলো তো তোমার স্বামী জীবদ্দশায় কি আমল করত, কি আমল করেছে যার কারণে আল্লাহ তাআলা তোমার স্বামীকে এত বড় বেলায়েতের দরজা দান করছে, এত বড় ওলিত্ব আল্লাহ তাআলা তোমার স্বামীকে দান করছে? কি কারণে, কি এমন আমল তোমার স্বামী করত? তুমি বিবি হিসাবে অবশ্যই অবশ্যই ভালো জানো, কারণ আমরা কত বড় ভালো এটা জানে কে? এ কথা কান না কে? আমরা কি করি না করি আমাদের বউ জানে কি জানে না? এজন্য আল্লাহ রসুল বলছে, কোনো পুরুষ যদি মারা যায়, বউ যদি সার্টিফিকেট দেয় যে আমার স্বামী সৎ চরিত্রবান, আল্লাহ বিনে হিসেবে জান্নাত দিবি। সুবহানাল্লাহ কন। আর কোনো বউ মারা যাওয়ার পরে স্বামী যদি সাইনবোর্ড দেয় যে হ্যাঁ আমার বউ একজন সৎ চরিত্রবান মহিলা ছিলেন, আমার আল্লাহ রসুল বলেন স্বামীর সুপারিশে, স্বামীর এই সাক্ষী দেওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। এখন বলেন, আমি আর আপনি যেই চরিত্রের লোক, আমারও বউ আছে, আপনারও বউ আছে, কয়জন বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমার বউ আমার মৃত্যুর পরে সাক্ষী দিবে যে আমার স্বামী একজন সৎ চরিত্রবান ছিল? এ কথা কন না কে? আমাকে বউ যদি মারা যায়, আমার বিশ্বাস শতকরা 90% লোকের বউ সাক্ষী দিবে আমার স্বামী অসৎ চরিত্রবান ছিল, আমাকে জ্বালাইছে, যৌতুকের জন্য পিটছে, নিশা করে এসে মারছে, বিভিন্নভাবে পরকিয়া করছে, অন্য নারীদের সাথে সম্পর্ক ছিল। এই সাক্ষী দিবে আমার স্বামী আল্লাহর ওলি ছিল, সৎ চরিত্রবান ছিল। আমার মনে হয় যে আমাদের মৃত্যুর পরে আমাদের বউ এরকম সাক্ষী দিতে পারে। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? কারণ আমাদের ভিতরে চরিত্রের ভেজাল আছে, আছে না নাই? এ বউ থিয়া পরকিয়া করে এমন লোক আছে না নাই? এ কথা কান, পরকিয়া করার মতো লোক আছে না নাই? নিজের বউ মোবাইল করলে বিরক্ত হয়, আর শালি ফোন দিলে পারে কি শালি যদি কাটিয়া দিবার চায়, কাটিয়া দিস কারে, আর কিছুক্ষণ কই। আর বউ যদি ফোন দেয়, এত দিনের বেলা কতবার ফোন দেওয়া লাগে, কি কি লাগবে একবারে বলে দিবে পারিস না? কথা কান না কে? নিজের বউয়ের ফোন পেলে বিরক্ত হই, আর শালির ফোন পেলে খুব খুশি। শালির ফোনে খুব খুশি, পাড়া প্রতিবেশী ভাবির ফোন পেলে খুব খুশি। বিভিন্ন ধরনের কায়দা কৌশল করে ভাবির মন জোগানোর চেষ্টা করি। বউ যদি বলে এই কাজটা করে দাও, তাহলে বিরক্ত হয়, তুই করে পারিস না। আর পাড়া প্রতিবেশী ভাবি যদি কয় এ সেরা এই জিনিসটা লিয়া, তো দেখবেন কি আনন্দে আনন্দে যাচ্ছে, নিয়া বুক ফেলে ভাবি নেন, ভাবিও কা একটা দেওয়ার পাশি রে, কর সাথে সাথে কাজ করে দেয়। সম্মানিত ভাইরা রে আমার, এই জন্য ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি বলেন, মাগো তোমার স্বামীর গোপন আমল কি ছিল তুমি ভালো জানো, সুতরাং তুমি একটু বলো তোমার স্বামীর গোপনে কি আমল ছিল, কি আমল করত? আল্লাহর বান্দি ডাক দিয়া বলেন, হুজুর আমার স্বামীর ভিতরে এমন কোন নেক আমল আমার নজরে পড়ে না যেই নেক আমলের বিনিময়ে
আমার স্বামীকে আল্লাহ তাআলা বেলায়েতের দরজা দিতে পারে এমন কোন নেক আমল আমার স্বামীর আছে, এটা আমার জানা নাই। খেয়াল করে দেখেন, খেয়াল করে দেখেন, অবশ্যই স্মরণ হবে আপনার স্বামীর জানাজা করার জন্য আমি এমনিতেই আসি নাই, আসার পিছনে কারণ আছে। নিশ্চয়ই আপনার স্বামীর ভিতরে কোনো আমল ছিল, আপনি একটু তালাশ করে খেয়াল করে করে দেখেন। সম্মানিত ভাইরা, ওই যে পিছনে আপনারা দাঁড়িয়ে আছেন, দয়া করে একটু বসা যাবে? বসা যাবে? বসা যাবে না হাগে আছে? হ্যাঁ হাগে আছে, বসলে পরে ঘু দিয়ে প্যান্ট মেঘে যাওয়ার সম্ভাবনা আছে, আর না হলে পরে কেউ মিস কল দিচ্ছে। কারণ নেশা এমন একটা হয়ে গেছে, এই যুবকদের মোবাইলের গেম খেলার, ফেসবুক চালে না, মোবাইল পকেটে থুয়া 1 মিনিটও ঠিক থাকতে পারে না। দেখবেন মোবাইল পকেটে রাখছে, রাখার পরে আবার বাই করছে, আবার টিভি আবার রাখছে, আবার টিভি আবার রাখছে, দিন রাত 24 ঘন্টা। কথা কন না কেন? হ্যাঁ হাই রে ফেসবুক, আল্লাহর একটা গজবের নাম হলো এই ফেসবুক। এই জন্য কয় বাংলাদেশে ফেসবুক আইছে, শুনো জরে ভাই, ছোট্ট ছোট্ট পোলা পানে ফেসবুক চালায়। হায় রে ছোট্ট ছোট্ট পোলা পানে ফেসবুক চালায়। চালায় কি চালায় না? একথা কন, চালায় কি চালায় না? বাংলাদেশে ফেসবুক আইছে, শুনো জরে ভাই, ছোট্ট ছোট্ট পোলা পানে ফেসবুক চালায়। হায় রে ছোট্ট ছোট্ট পোলা পানে ফেসবুক চালায়। হাইরে কত প্রকার আইডি আছে আমার জানা নাই, ফেসবুক চালাইছে যারা তারাই জানে ভাই। বুঝা থাকলে উত্তর দেন ঠিক কিনা, কথা বলেন ঠিক কিনা। বাংলাদেশে ফেসবুক আইছে, শোনো জরে ভাই, ছোট্ট ছোট্ট পোলা পানে ফেসবুক চালাই। হাইরে দেশে কত প্রকার আইডি আছে আমার জানা নাই, ফেসবুক চালাইছে যারা তারাই জানে ভাই। হাইরে ডিজিটাল এই বাংলাদেশ এই সুবিধা দিছে, তাই তো দেখি জুয়ান বুড়া একই রোগে ধরছে। কথা কন না কে? বুড়ারাও চালায়, জুয়ানরাও চালায়, বেটি ছেলেরাও চালায়, বুড়িরাও চালায়। চালায় কি চালায় না? কথা কন, চালায় কি চালায় না? এই ডিজিটাল এই বাংলাদেশ এই সুবিধা দিছে, তাই তো দেখি জুয়ান বুড়াকে কি রোগে ধরছে। এই রোগের ওষুধ কিন্তু বাংলাদেশে নাই। বাংলাদেশে বলেন, বাংলাদেশে ফেসবুক আইছে, শোনো জরে ভাই, ছোট্ট ছোট্ট পোলা পানে ফেসবুক চালায়। হাইরে ছোট্ট ছোট্ট পোলা পানে ফেসবুক চালায়। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা।